बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। एके पुरशीदा जागम करदा फरजांद के आय रोशन गुहार पीरे किरादमान যে মিসির আসবু পীরে হাম শানি দে সেরা দরসা হে কে নাশ না দে দে বাগফতা হওয়া লেমা বলখে জাহানাস দমে পয়দা মদি গরদম নিহানাস গাহে বরতর মে আলা নশীনাম গাহে বর পুষ্টে পাই খুদ নবী নাম আগার দরবে শিদর হালে বমন্দে সারে দস্ত আজ দোয়ালম্বর ফসন্দে। আলহামদুলিল্লাহ, কালিয়াকুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রহমান তারা মিয়া, হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ্য করে শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই রজনীতে কোরআনের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই খুশি না বেজার? যারা এখানে বুঝতে পারছেন সকলেই খুশি তো নাকি? আর যারা আশেপাশে বসে নাই দাঁড়ায় রয়েছে এরা কি খুশি না দোষী? আসলে এরা খুশিও না দোষীও না, এদেরকে দোষ আর এক শয়তানে, কি বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে আদব হলো বসে বসে শোনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের খেলা দেখে, কি বলেন ঠিক কিনা? এই যে শুক্রবারে গোলাম নবীর মাঠে সাপের খেলা হয় কিনা, দাঁড়ায় দাঁড়ায় দেখে সাপের খেলা। কারণ যদি সাপ দৌড় দেয় কামড় মারে, এই জন্য দাঁড়ায় দেখে, দাঁড়াইলে দৌড় দিতে সহজ হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ কি মাসে দাঁড়ায় শুনে না পয়সা শুনে? তো যারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে এরা কি ওয়াজ শুনতে আসছে না সাপের খেলা? আসলে এখানে কি সাপের খেলা হচ্ছে না তাফসীর হবে? জুড়ে বলে। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে অনুগ্রহ করে আপনারা বিছরে এসে বসেন, কোরআনের আলোচনা শুনুন, জিন্দেগির পরিবর্তন হবে, কি বলেন ঠিক কিনা? বর্তমান স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি, জুড়ে বলেন ঠিক কিনা? স্বাধীন দেশ আপনাদের কেমন লাগতেছে? মুক্ত আবহাওয়া, মুক্ত বাতাস, মুক্ত আকাশের নিচে কোরআনের তাফসীর হবে, জুড়ে বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচারের আমলে এই মাহফিলে, এই মাঠেই ঠিক মতন মাহফিল করতে দেওয়া হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? এখন কি অনুমতি লাগছে? জোরে বলুন। এই জন্য আপনাদের কোনো ভয় লাগতেছে নাকি? নাকি পুলিশের ভয় আছে? অনেক সময় তাফসীর মাহফিল হইলে তাফসীর মাহফিলের চতুর্দিক দিয়ে পুলিশ ঘুরতো, হ্যান্ডকাপ নিয়ে ঘুরতো, কাকে গ্রেফতার করা যায়, জোরে বলেন ঠিক কিনা? এখন কি সে ভয় আছে? জোরে বলুন। এখনো ভয় নাই, মুক্ত আকাশের নিচে মুক্ত কথা হবে ইনশাআল্লাহ, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ সোনার বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমের অধিকারী আমরা, জোরে বলেন ঠিক কিনা? এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ, মসজিদ আর মাদ্রাসার বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? আজকের পৃথিবী অশান্ত,
উশৃঙ্খল আজকের সমাজ অরাজকতা সৃষ্টি করছে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি দুঃশাসন সর্বত্র বিরাজমান, চরম উৎকণ্ঠা ও উদ্দেশ্যহীনতায় আক্রান্ত সমাজের প্রতিটি মুসলমান, জুড়ে বলেন ঠিক কিনা? এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমাদের একটু সময় লাগবে, জুড়ে বলেন ঠিক কিনা? আর এদের শান্তি এবং শৃঙ্খলার জন্য কোরআনের সুশাসন ছাড়া এই জমিনে শান্তি আর আশা করা যায় না। যখন কোরআনের আইন চালু হবে, বাতিল ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর খেলাফতের যখন চলবে, খেলাফত যখন চলবে, তখন দেশ শান্তির বাতাস বইতে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই শান্তি দেখতে চাই। কে কে চাই? হাত তুলে দেখি, হাত তুলেন, হাত নাড়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে মধ্যে মুজাহিদ সিংহের মতো বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। যে বলে না মনে করবেন হে দলের লোক, কি বলেন ঠিক কিনা? খুশি তো আপনারা? কে কে বেজার? হাত তুলেন দেখি। সকলেই খুশি? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাকে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা। কালিয়া করে আমি ঠিক মতো আলোচনার সুযোগ পাই না, কারণ হলো সময় মিলে না। হয় সময় দেবে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয় না। যেহেতু 1 ঘন্টার সময় আমি পেয়েছি, আমি আপনাদের সামনে সুন্দর একটা আলোচনার প্যাকেজ উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন, যারা সুশীল সমাজ শিক্ষিত, আপনারা জানেন আমি যে সূরাটা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা সূরা, পবিত্র কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ একটা সূরা, সূরাতুল ইখলাস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার আলোচনার প্যাকেজ হলো সূরা ইখলাস, ফুল প্যাকেজ। কি বলেন? আপনারা এই প্যাকেজের সঙ্গে একমত পোষণ করলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। কোনো ডাইনে বামে আলোচনা হবে না, সরাসরি সূরা ইখলাস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। জোরে বলুন কতটা সূরা? 114টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। আর 114টা সূরাকে আল্লাহ পাক 2টি ভাগে বিভক্ত করেছেন, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। আল্লাহর পয়গম্বর হিজরতের আগে যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরাকে সূরা মাক্কি বলা হয়, মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। এখন সূরাতুল ইখলাস এটা হলো মাক্কিয়া। এবার আপনারা বলুন, এই সূরাটা হিজরতের আগে নাজিল হয়েছে না পরে নাজিল হয়েছে? জোরে বলুন। হিজরতের আগে নাজিল হয়েছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস যদিও ছোট, এটার ওয়েট, ওজন অনেক বেশি। গ্রামে একটা কথা আছে না, মরিচ যদিও ছোট হয়, এই মরিচের জাল বেশি। কি বলেন ঠিক কিনা? যদিও ছোট্ট একটা সূরা, এটার ওয়েট অনেক বেশি। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লুকায়িত আছে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইখলাস মাক্কিয়া। বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে তার ভূমিষ্ঠ হয়েছে। খানায়ে কাবা বাইতুল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি। বাইতুল্লাহ আল্লাহর ঘর, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এই সূরাতুল ইখলাস এটা বাইতুল্লাহ নাজিল হয়েছে, আল্লাহর ঘরে নাজিল হয়েছে। সূরাতুল ইখলাসটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, কুরআনুল কারীমের তাফসীর শোনার আগে একটু মূল ভূমিকা 2 মিনিট একটু এদিকে নজর করেন। লক্ষণীয় বিষয় হলো, যখন কোরআনের তাফসীর হয়, তেলাওয়াত হয়, গভীর মনোযোগ দিয়ে শুনতে হয়। গভীর মনোযোগ, দিলের কান দিয়ে শুনতে হবে।
এই চামড়ার কান দিয়ে শুনলে হবে না, মস্তিষ্ককে নিউট্রাল বানায়া বয়ান শুনতে হবে। মস্তিষ্ককে জ্যাম করে বয়ান শুনলে এই বয়ানে কোনো উপকার আসবে না। এই জন্য যাদের মস্তিষ্ক জ্যাম, মস্তিষ্ক নিউট্রাল করেন, মস্তিষ্ক ফ্রেশ করেন। ফ্রেশ মস্তিষ্কে যখন আপনি কোরআনের তাফসীর শুনবেন, তাহলে এই তাফসীর শোনার ধারাতে আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। আল্লাহর পয়গম্বরের উপর যখন কোরআন নাযিল হয়, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার লোকেরা বলে পাগল, কেউ বলে মাজনুন, কেউ বলে কবি, কেউ বলে বড় সাহিত্যিক, আবার অনেকে বলে পণ্ডিত। কোরআন শরীফ তো মারাত্মক কিতাব, ছন্দের আকারে মিলানো। এই কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, সুন্দর মধুর তেলাওয়াত মিলায়া মিলায়া আল্লাহ পাক নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করেন, মক্কার বেঈমান কাফেররা বলে মুহাম্মদের মতন কবি এই জমিনে আর নাই, নাউজুবিল্লাহ বলেন। আমরা তো সাহিত্যিক দিয়া পরিপূর্ণ কোরআনুল কারীম, যে কোরআনের মতন সাহিত্যিক কিতাব আল্লাহর জমিনে আর নাই। এজন্য সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আসলে আল্লাহর পয়গম্বর তিনি কবিও ছিলেন না, সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নবী। জোরে বলেন ঠিক কিনা? তিনি পাগলও ছিলেন না, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। যখন কোরআন নাযিল হতো, মানুষেরা বলতো মুহাম্মদ পাগল হয়েছে, মুহাম্মদের উপর জিন নাযিল হয়েছে, জিনে ধরছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীদের উপর কোরআন নাযিল হয়, কোরআনের ওয়েট ভারে আল্লাহর পয়গম্বর জমিনে বসে পড়ে, আর তার কপালের ললাট বেয়ে বেয়ে ধান ঘামগুলো ছিটকে পড়ে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় থাকতে পারে না, বসে পড়েন, শুয়ে পড়েন। কিন্তু মক্কার বেঈমান কাফেররা বলে মুহাম্মদের উপর জিন নাযিল হয়েছে, তাকে জিনে ধরছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো হলো তাদের ষড়যন্ত্র। আজকেও দেখবেন সে আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, তাদের প্রেতাত্মারা আমাদের চারপাশে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? যখন কোরআনের আলোচনা হয়, দ্বীনের নসিহত যখন হয়, এক শ্রেণীর মানুষ তাদের দাত্রগাহ শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। যতই চুলকানি শুরু হোক, এদেশ কোরআনের দেশ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। সূরাতুল ইখলাস মাক্কিয়া। তাফসীরে কাবিরের ভিতরে আল্লামা তাফসীরে কাবিরের যিনি গ্রন্থকার, উনি এই তাফসীরে কাবিরের ভিতরে সূরাতুল ইখলাসের 19টা নামকরণ করেছেন। জোরে বলেন কয়টা? 19টা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে কাবির নামক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, 30 পারা কোরআন, 32 পারা তাফসীর যিনি লিখেছেন, এই কোরআনুল কারীমের তাফসীরে কাবির আরবি টু আরবি, এই আরবি টু আরবি তাফসীর লিখেছেন 32 পারা। তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। আর যারা মুসান্নিফ, রাইটার, লেখক হলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি সূরাতুল ইখলাসের 19টা নামকরণ করেছেন। জোরে বলেন কয়টা? 19টা। আমরা তো একটা নাম জানি, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের অপর নাম হলো সূরাতুল ঈমান। সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইখলাসের অপর নাম হলো সূরাতুল ইখলাস। এইভাবে 19টা নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাসের। আর সূরাতুল ইখলাসের ফজিলত সংক্রান্ত ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কাবিরের মধ্যে প্রায় 8টা হাদিস তিনি বয়ান করেছেন। জোরে বলুন কয়টা হাদিস? 8টা হাদিস শুধু সূরাতুল ইখলাসের ফজিলত বয়ান করছেন। আগে শুনুন আমরা সূরাতুল ইখলাসের, সূরাতুত তাওহীদের, সূরাতুল ঈমানের 8টা ফজিলত সংক্রান্ত হাদিস শুনি, তারপরে শানে নুজুল, তারপরে ব্যাখ্যা, প্রাসঙ্গিক আলোচনা। কি বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার শোনার তৌফিক দান করেন, আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাসের 1 নম্বর ফজিলত বিশ্ব নবী মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো বনি আদম সন্তান সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের নেকি আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দিবে। 100 শহীদের নেকি আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দিবে একবার তেলাওয়াত করলে। এটা হলো সূরাতুল ইখলাসের 1 নম্বর ফজিলত। সূরাতুল ইখলাসের 2 নম্বর ফজিলত, বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন বনি আদম সন্তান সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, একাগ্র চিত্ত মন নিয়ে মহান রব আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য একবার তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় বাবা আদম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, শুধু না কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে, সাওয়াউন কানা মুমিনান আও কাফিরান, চাই সে মুমিন হোক অথবা কাফের হোক, যত মানুষ আসবে সমস্ত মানুষ দিয়া 10 দিয়া গুণ দিলে যে পরিমাণ গুণফল হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল ইখলাসের 2 নম্বর ফজিলত। সূরাতুল ইখলাসের 3 নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, সালাসাতু মাররাতিন, 3 মর্তবা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বনি আদম সন্তান সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় গোটা 30 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হতো, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। কতটা ফজিলত শুনলেন? 3 নম্বর। হে মুসলমান ভাইরা আমার, এই মাইক ম্যান, আওয়াজটা ঠিক করো ভাই, আওয়াজ তো এটা কোনো মাইক হইলো? এই মাহফিলে এই মাইক চলে? হাই হাই, দেখেন এখান থেকে কথা বললে কথা শোনা যায় না, আবার প্রচুর টানে। এটাই আসলে এই মাহফিলের মাইক, এটা হয় নাই। মাইক ঠিক করো, রিভার্ব দাও, আওয়াজ মোটা করো। সূরাতুল ইখলাসের 4 নম্বর ফজিলত, বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস কারা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদের মধ্যে বসা, যারা মসজিদে কাদিম, মসজিদে নববী, মদিনার মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সামনে বসা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে, এমন সময় বাবে জিবরিল আমিন ঢুকেছে মসজিদ নববীর ভিতরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জিবরিল আমিন দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান করে আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পিছনে দণ্ডায়মান। এমন সময় জিবরিল আমিন তাকায় দেখে মসজিদ নববীর গেট দিয়া একজন সাহাবী, নাম হলো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, আবু যর আসতেছে, আমি তো দেখতে আছি, তুমি কেন বলবা? তুমি বলার কে?
এই যে আবু যর আসতেছে আমি তো দেখতেই পাচ্ছি, তুমি কেন বলবা? নবী বললেন, হে জিবরাইল শোনো, তুমি তো 1,24,000 পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসো, নবীদের সঙ্গে তোমার সম্পর্ক আর ভাব। এই আবু যর গিফারি তো কোনো নবী না, কোনো পয়গম্বর না। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কেমন করে চেনো? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনতে পারে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, আমার আবু যর এমন কোন আমল আছে রে যে আমলের কারণে আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে? আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটা গুণ আছে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো সে সব সময় নিজের ছোট মনে করে, লিসিগারি নাফসিহি, নিজের আত্ম অহমিকা প্রকাশ করে না, দাম্ভিকতা প্রকাশ করে না, তার মধ্যে কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান নওজোয়ান যুবক, বড় বড় বাবা, তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও, নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। গুরুর বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে বলেন, জবান খুলে বলুন, কে? আমাদের রব হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব হলো আল্লাহ। এ মুমিন মুসলমান, যদি তুমি বড় হতে চাও, নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, আল্লাহ পাক তোমাকে বড় বানায় দেবে। জুড়ে বলেন ঠিক কিনা? বড় যদি হতে চাও ছোট হও, তবে ছোট হলে নিজেকে বিলীন করে দিলে তুমি আল্লাহর কাছে বড় হয়ে যাবা। আর আল্লাহর কাছে যদি তুমি বড় হও, মহান রব আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে তোমাকে চমকায়া দিবে। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে চমকায়া দেয়, দুনিয়ার কোন মানুষ আমাকে দমায় রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক জোরে বলুন কে? সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। দুনিয়ার মানুষ সম্মান দিতে পারে না, সম্মান আসমান থেকে বরাদ্দ হয়। জোরে বলেন ঠিক কিনা? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির মধ্যে কয়েকটা গুণ আছে। সে 1 নম্বর গুণ হলো নিজের সবসময় ছোট মনে করে, নিজের বড়ত্ব প্রকাশ করে না, আত্মহমিকা তার মধ্যে নাই। এটা হলো 1 নম্বর গুণ। কোন মুমিন, কোন মুসলমানের মধ্যে যদি এই গুণটা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ ওয়ালা রব্বানি বানায়া দিবে। 2 নম্বর গুণ হলো, জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর গুণ, বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। যখন হযরত আবু যর সময় পায় তখন বলে, কুল হুয়াল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এর হলো 4 নম্বর ফজিলত। তাহলে সূরাতুল ইখলাস তেলাওয়াতের দ্বারা সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, বাড়ে না কমে? 5 নম্বর ফজিলত, তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন তবুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা হই, 28,000 সাহাবা, জোরে বলেন কয় হাজার? 28,000 সাহাবায়ে কেরামের বিশাল বড় বহর নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের ময়দানে রওনা। তবুকের যুদ্ধের ময়দানে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে উপস্থিত, কোন বেঈমান কাফের তবুকের যুদ্ধের ময়দানে বিদ্যমান নাই, সবাই ময়দান থেকে পালায়ে গেছে। বিশ্বনবী মানবতার বন্ধু ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যেহেতু আমরা লম্বা সফর করে তবুকের যুদ্ধের ময়দানে আগমন করেছি, এখানে কোনো বেঈমান কাফের নাই, সকলেই পালায়ে গেছে, আমরা এখানে 3 দিন অবস্থান করব। জোরে বলেন কয়দিন? 3 দিন অবস্থান করব। বিশ্বনবীর নিয়ম সুন্নাত ছিল, সাহাবায়ে কেরামের কোন জামাত নিয়ে যখন কোন এলাকার মধ্যে যাইতেন, আল্লাহর পয়গম্বর 3 দিন অবস্থান করতেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, শোনো, আমরা এখানে 3 দিন অবস্থান করব। দ্বিতীয় দিন ফজরের নামাজ কমপ্লিট করার পর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, বেঈমান কাফেররা তো সব পালায়ে গেছে, আমাদের আগমনের টের পাইয়া নাও পালাইতে পারে, পাহাড়ের উপরে চূড়ায় লুকায়া থাকতে পারে, অতএব তোমরা সকলে পাহাড়ের উপরে চলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের বিশাল বড় বহর নিয়ে তবুকের পাহাড়ের উপরে উঠলেন। সুবহানাল্লাহ। যখন তবুকের পাহাড়ের মধ্যে উঠেছেন, এমন সময় সাস্তের সময় হয়ে গেছে, সুবহে জাতির নতুন সকাল, পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে গেছে, কিন্তু সূর্য উঠছে লাইসা লাহা জিয়াউন ওয়ালা শুআবুন, সূর্য আছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই, আলোহীন হয়ে গেছে। মানে সূর্য আছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই, কিরণ নাই, বাতি নাই, মানে সূর্যগ্রহণ লেগে গেছে, সূর্যকে কিসে যেন গিলে ফেলেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, সূর্যগ্রহণ লেগে গেছে, আমরা সকলে 2 রাকাত সূর্যগ্রহণের নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তবুকের পাহাড়ের উপরে 2 রাকাত সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন। নামাজ শেষ, ডানে বামে সালাম ফিরালেন, সালাম ফিরানো শেষ, এমন সময় জিবরিল আমিন 70,000 ফেরেশতার বহর নিয়ে তবুকের যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, এ জিবরাইল, ব্যাপারটা বুঝলাম না, যুদ্ধ হবে নাকি বলো? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ হবে না, আমরা যুদ্ধ করতে আসি নাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তাহলে কেন আগমন করেছ? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার একজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া, আমরা তার জন্য দোয়া ও মাগফিরাত করতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার মুআবিয়া এমন কি আমল আছে রে, তার জন্য 70,000 ফেরেশতার বহর সহ তোমরা দোয়া করতে আসছো, মাগফিরাত করতে আসছো। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া সে সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত আর সম্মানকে বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তবুকের পাহাড়ের উপরে 70,000 ফেরেশতার বহর পাঠায়া আল্লাহ পাক আমাকে পাঠায় দিয়েছে এই মুআবিয়ার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করব। জোরে কর মারহাবা। হে মুসলমান ভাইরা আমার, সূরাতুল ইখলাসের 5 নম্বর ফজিলত শুনলেন। সূরাতুল ইখলাসের 6 নম্বর ফজিলত, বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসা এক সাহাবী নামাজ আদায় করে সূরাতুল ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ নাই ফাতিহা ছাড়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? সাহাবী সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর এবার তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যাদের জবান আছে কথা বলতে পারেন সকলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহার পর সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবী, তুমি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে কারণটা কি? তুমি কি অন্য কোন সূরা জানো না? তুমি কি সূরা ফিল জানো না? তুমি কি সূরা নাস ফালাক জানো না? সূরা কাউসার এগুলো জানো না? তুমি কেন বারবার সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি সমস্ত সূরা জানি, আমি 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, আমি 30 পারা কোরআনের হাফেজ, গোটা 30 পারা আমার মুখস্থ। তাহলে কেন তুমি বারবার সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, সত্যি সত্যি যদি তুমি এই সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, এই সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। হে মুমিন মুসলমান, সূরাতুল ইখলাসের 6 নম্বর ফজিলত শুনলেন, এখন 7 নম্বর। কত নম্বর জোরে বলেন? 7 নম্বর। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদের মধ্যে বসা, সাহাবী মসজিদের পাশেই বসা, নামাজ আদায় করলেন। নামাজের পরে 2টা হাত তুলে দোয়া করে, দোয়ার মধ্যে সূরাতুল ইখলাস দিয়ে মোনাজাত বানাইছে, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া সামাদ, আল্লাহুম্মা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস দিয়ে সে মোনাজাত বানাইছে। আল্লাহু আকবার বলেন। দোয়া মোনাজাত শেষ, আল্লাহর পয়গম্বর সাহাবীকে বললেন, তাল হিনাই দিকে আসো। নবীজি বললেন, তুমি এটা কি করলা? বলে, হুজুর আমি মোনাজাত করলাম। বলে, সূরাতুল ইখলাস দিয়ে মোনাজাত বানাইছো? বলে, জি হ্যাঁ, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া সামাদ। মানে এইভাবে সূরাতুল ইখলাস দিয়ে সে মোনাজাত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, এই সূরাতুল ইখলাস দিয়ে তুমি কেন মোনাজাত বানাইলা? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, সত্যি সত্যি যদি তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল ইখলাসের 7 নম্বর ফজিলত। এবার সূরাতুল ইখলাসের 8 নম্বর ফজিলত শুনেন, গভীর মনোযোগ। এই সমস্যাটা আমাদের সকলের মধ্যে বিদ্যমান। মুসলমান ভাইরা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অভাবী মানুষ আছে না নাই? জোরে বলেন। দিন আনে দিন খায়, টাকা পয়সা রোজগার করে, কিন্তু ইনকাম করে কিন্তু বরকত নাই, আছে না নাই? জোরে বলেন। আবার অনেকেই বলে, আল্লাহ দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায় না। এরকম দোয়া করে কিনা? জোরে বলেন। আল্লাহ দুনিয়াতেও কাদায় না, পরকালেও কষ্ট দিও না, আযাব দিও না, গজব দিও না। এরকম দোয়া করা জায়েজ নাই, কারণ আমরা দুনিয়াতেও কাঁদতে চাই না, পরকালেও কাঁদতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? দোয়া শিখাইছে, জোরে বলুন কে?
মহান রব আল্লাহ পাক দোয়া শিখাইছেন। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখার বিল উলুম ওয়াল গিনা হর গরি মে দীন তু তৈয়ার হায় जो न मांगे उससे तू बेजार हाय। মুসলমান আল্লাহ পাক দোয়া শিখাইছেন। আল্লাহ দুনিয়াতেও কাটতে চায় না, পরকালেও কাটতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, দুনিয়ার সফলতাও চাই আর আখিরাতের সফলতাও চাই। এই দোয়া শিখাইছেন। জোরে বলুন কে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা সবই চাই। আমাদের অভাব, অভিযোগ, অভাব অনটন, সংসারের মধ্যে বরকত নাই, এরকম অভিযোগ অনেকেই করে কিনা? জুড়ে বলেন। মুসলমান ভাইরা আমার, আমি কোনাবাড়ি একটা মসজিদে জুমা পড়াই, 4 তলা মসজিদ, প্রায় 3000 মুসল্লি হয়। জুমার পরে যখন মসজিদের কামরায় গিয়ে বসি, অনেক মানুষ আছে, হুজুর একটা আমল শিখায় দেন, যে আমলের দ্বারা আল্লাহ পাক কামাই রোজগারের মধ্যে বরকত দেয়। এরকম মানুষ অনেক আছে না নাই? জুড়ে বলেন। তো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ অভাবী, অনেকের রোজগার কম, গরিব মানুষ, দিন আনে দিন খায়। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক আছে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন গরিব সাহাবী, এটা হলো সূরাতুল ইখলাসের 8 নম্বর ফজিলত। গভীর মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বিদ্যমান। বহু দূর থেকে একজন সাহাবী আগমন করেছে, গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী, বৌদ্ধ সাহাবী, বহু দূর থেকে সফর করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছে। দুর্গম কান্তার মরুভূমি পাড়ি দিয়ে মদিনায় আগমন করেছে। মদিনায় আগমন করার পর ডাক দিয়ে বললেন, মদিনার পয়গম্বর কোথায়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে অবস্থান করেন। ওই সাহাবী বহু দূর থেকে আসার কারণে তার সমস্ত চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে। মুসলমান ভাইরা, তার চেহারার মধ্যে সফরের আলামত বিদ্যমান। তার বাহনটা পাশেই রেখে সে ওই অবস্থায় ধুলায় দূষিত চেহারা নিয়ে বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা, ওই সাহাবী মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদের নববীর মধ্যে হাজির হইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? তোমার পরিচয় বলো। এবার সাহাবী তার নাম বললেন, তার পরিচয় বললেন। আল্লাহর পয়গম্বর বললেন, বাবা তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়, কোথা থেকে আগমন করেছ? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর আমার বাড়ি, অনেক দূর সফর করে আমি আপনার খেদমতে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কেমন নবী ছিলেন? মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তাকায় দেখে সাহাবীর চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে, চেহারা থেকে গামগুলো টপ 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 করে জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বরের ব্যবহৃত চাদর দিয়া ওই সাহাবীর গামগুলো মুছা দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আখলাক ওয়ালা পয়গম্বর, আমার পয়গম্বরের আখলাক চরিত্র কত সুন্দর। আমার পয়গম্বর ছোট্ট ছোট্ট সন্তানদের সঙ্গেও ভালো ব্যবহার করতেন। জুড়ে বলেন ঠিক কিনা? ছোট ছোট সন্তানদেরকে দেখলে আল্লাহর পয়গম্বর সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে।
চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা দেখো মানব দুঃখীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। গল্প বলি আমি প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের, ঠিক না? আমার পয়গম্বরের চরিত্র সুন্দর, যার চারিত্রিক সনদ দিয়েছেন মহান রব আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বর মহান চরিত্রের অধিকারী, এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বরের চেহারা যেমন সুন্দর, তার চরিত্র তেমন সুন্দর। আমার পয়গম্বরের চেহারার বর্ণনা দিয়েছেন শ্রেষ্ঠ কবি সাহাবীদের মধ্যে, নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে খানায় কাবা বাইতুল্লাহ চত্বরে আল্লাহর পয়গম্বর আড্ডা দেয়, বহুত বড় দামি আড্ডা। যে আড্ডার মধ্যমণি হলো বিশ্ব নবী, মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন। জুরে গণ মারহাবা। ওই আড্ডার মধ্যে ছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত তালহা, হযরত আলী, হযরত মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বসা, এমন সময় পয়গম্বরের একজন সাহাবী নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাসান বিন সাবিত সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের উত্তর গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলেন। হাসান বিন সাবিত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার চেহারার সৌন্দর্য নিয়ে আমি একটু 4 লাইনের কবিতার আবৃত্তি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজের প্রশংসা করুক, এটা আল্লাহর পয়গম্বর পছন্দ করেন না। আল্লাহর পয়গম্বর মাথা নিচের দিকে তাকায় দিয়ে আছেন, চুপচাপ কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ, স্থির অচঞ্চল ভাসমান। এমন সময় মহান রব আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান বিন সাবিত আপনার চেহারার বর্ণনা দিতে যায় একটু কবিতার আবৃত্তি করতে চাই, আপনি অনুমতি দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন এসে কথা বললেন, আল্লাহর পয়গম্বর তিনি মাথা উত্তোলন করলেন, উপর দিকে তাকালেন। আল্লাহর পয়গম্বর বললেন, হাসান বলো তুমি কি কবিতার আবৃত্তি করবা? আল্লাহু আকবার। এবার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চেহারার বর্ণনা দিতে যায় কবিতার আবৃত্তি করেছেন। ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কবিতার অর্থ হলো, আল্লাহর পয়গম্বরকে হাসান বিন সাবিত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর আর কোন মানুষ দুনয়ন দিয়ে কোনোদিন দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার চরিত্র সুন্দর, চেহারা সুন্দর, তিনি উত্তম শিক্ষক, মুআল্লিম ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তারের ডাক্তার, কবির কবি। তিনি শ্রেষ্ঠ একজন পিতা ছিলেন, শ্রেষ্ঠ একজন আদর্শ স্বামী ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন। অল এভরিথিং, অল স্কয়ার, তার কোন একটা সাইড ত্রুটি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? শোনা যায় কি শোনা যায়? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা
গেলাম সাহাবী তার ঘামগুলো আল্লাহর পয়গম্বরের চাদর দিয়ে মুছে দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তোমার পরিচয় বলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বহুদূর আমার বাড়ি, দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি সফর করে আমি মদিনায় আগমন করেছি, আমি বড় আশা নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে একটা বড় অভিযোগ, বহুত বড় অভিযোগ আপনাদের সামনে হাজির হয়েছি। এই অভিযোগটা আমাদের সকলের মধ্যে আছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী তোমার অভিযোগটা বল, তোমার অভিযোগটা কি এটা তুমি বলো। মুসলমান ভাইয়েরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে কামাই করি, আমার সন্তানও কামাই করে, কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাই না, অভাবের সংসার, ঋণ করতে করতে ঋণগ্রস্ত হয়ে গেছি। এই অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনের মধ্যে বড় আশা নিয়ে আগমন করেছি, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার অভাব অনটন সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, আমি তোমাকে এমন একটা আমল বলে দেব যে আমলের কারণে যদি তুমি ধনী হয়ে যাও তাহলে তুমি বলো মহান রব আল্লাহ তাআলাকে ভুইলা যাইবে কিনা? সাহাবী ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি কোশ্চিন কালেও আমার রব আল্লাহকে আমি ভুলবো না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে শোনো আমলটা শোনো, এই আমলটা আপনারা সকলে শুনেন, আমলটা নিয়ে বাড়ি যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ময়দানে গরু মেষ অথবা দুম্বা চড়াও, সন্ধ্যার সময় যখন তুমি ঘরে যাও, ঘরে যাবার পর যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে ঢুকবা, সর্বপ্রথম গেটের মধ্যে দাঁড়ায় যাবা। সুবহানাল্লাহ। গেটের মধ্যে দাঁড়ায় ঘরের মধ্যে প্রবেশ করবা না, সর্বপ্রথম সুন্দর করে শুদ্ধ ভাষায় সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুদ্ধ ভাষায় সালাম দিবা। ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দেওয়া, ঢোকা কি সুন্নাত, সালাম দেওয়া ঢোকা সুন্নাত। তো ঘরের মধ্যে লোক থাকলে সুন্নাত তরিকায় সালাম দিয়ে ঢুকবা। সালাম দেওয়ার পরে চুপচাপ দাঁড়ায় থাকবা। দাঁড়ানোর পর সালাতুল মাররাতিন সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। এইভাবে তুমি প্রত্যেক দিন আমলটা করবা। প্রতিদিন ঘরের মধ্যে ঢুকবা, ঢোকার সময় সালাম দিবা, সালাম দিয়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পর ঘরের মধ্যে প্রবেশ করবা। এইভাবে আমলটা করতে থাকো। এই আমলের বদৌলতে অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে বরকত দান করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবী আমল করা শুরু করেছেন। মুসলমান ভাই, ঐতিহাসিকগণ প্রমাণ করে বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতে মানুষের বন্ধু, রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবী 6 মাস আমল করার কারণে আল্লাহ পাক তাকে ধনী বানায় দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। এখন তার গোলা বড় ধান, মাঠ বড় ফসল, টাকা পয়সার মধ্যে বরকত, হার লাইনে বরকত, আল্লাহ তাআলা তাকে বরকতের ফোয়ারা জারি করে দিয়েছে। এটা হলো সূরাতুল ইখলাসের 8ম নম্বর ফজিলত। তাহলে ঘরে ঢোকার সময় সালাম দেব এবং সালাম দিয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব, তারপর ঘরে ঢুকবো। যে ব্যক্তি আমলটা করে, এই আমল করার কারণে আল্লাহ পাক তার ঘরের মধ্যে বরকত দান করবেন। আল্লাহু আকবার। এই আমলটা করব তো আমরা ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাসের নাম শুনলেন, সূরাতুল ইখলাসের 8টা ফজিলত শুনলেন। এখন সূরাতুল ইখলাসের শানে নুজুল, কেন সূরাটা নাজিল হয়েছে, সূরাতুল ইখলাস নাজিলের প্রেক্ষাপট, এটা 2টা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। 2টা প্রেক্ষাপট বলার সময় নাই, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি, যেহেতু একজন আমার পরের মেহমান হাফেজ মাওলানা মাহফুজ উনি এসে গেছেন। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। কি আপনারা কি সারাদিন রোজা রাখছিলেন? কি বলেন?